1 2 এই সবগুলো আমি পাঠাবো, সবগুলো পাঠাবো, 13টাই পাঠাবো। 13টাই পাঠিয়ে দেবো তো আমি বেঁচে যাব। কেউ আছে? কেউ আছেন? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে তুই নে না। নে না, খা না, খা খা। হ্যাঁ রে বাবা, ঠিক আরে আছে। খা না, আরে খেলে তো মোটা হবি না। শোনো, এটা খেয়ে দেখো, হা করো। ওইটা দে না। শোনা, তুমি কি জানো এখানে কাল কি হয়েছিল? কি হয়েছে? কাল রাতে হঠাৎ একটা ছেলে এখান থেকে গায়েব হয়ে যায়, আর লোকে বলছে যে এগুলো চেইন লেটারের জন্য হচ্ছে। চেইন লেটারের জন্য? হ্যাঁ হ্যাঁ, ওই যে যেগুলো হঠাৎ চলে আসে না, আর ওতে লেখা থাকে যে তুমি এটা 13টা লোকের কাছে পাঠাও, নয়তো তোমার। হ্যাঁ, তুমি মরে যাবে, বরবাদ হয়ে যাবে। এই চুপ কর, এই ছেলেটা ওটাই। ওর লেটারটা দিতে গেছিল ওখানে, আর ওখান থেকে গায়েব হয়ে যায়। এইসব কি করে হতে পারে ভাই? এইসব বাজে কথা বলছে পেপারে। সুনীল, হতেই পারে কথাটা সত্যি। আপনাদের মধ্যে সুনীলকে আপনার জন্য একটা চিঠি স্যার। কার চিঠি? দেখি। নিশ্চয়ই কোনো লাভ লেটার হবে সুনীল। হ্যাঁ ভাই। কি হয়েছে সুনীল? কোনো খারাপ খবর কি? চল আমায় দে। এভাবে যে করবে না সে মরবে। এই লেটারটা 13 জন লোককে 13টা কপি করে 13 দিনের মধ্যে পাঠাও, নয়তো মরবে। তার মানে এটা চেইন লেটার? আই মিন, যদি আমি এই লেটারটা 13 জনকে না পাঠাই তাহলে আমি মরে যাব। আই মিন হোয়াট রাবিশ। যা খুশি লেখেরা। সুনীল, হাসিস না। যদি সত্যি হয়ে যায় তো? রিল্যাক্স ভাই, কিচ্ছু হবে না। কিছু হবে না মানে? আমি অনেকবার শুনেছি এগুলো নিয়ে। এই লেটারগুলো কিন্তু খুব শক্তিশালী। আরে কি রে ভাই, তোরাও পড়াশুনো করে এইসব ব্যাপারে বিশ্বাস করিস? এইসব চেইন লেটার্স কারোর ভাগ্য বদলাতে পারে? এই নাও তোমার চেইন লেটার্স। এই লেটারটা ছিঁড়ে দিলি? আরে তোর যদি কিছু হয়ে যায় ভাই, তোর সাথে থাকতে পারবো না। কে জানে যদি কিছু হয়ে যায় আমাদের। আজকের দিন তো বরবাদ হয়ে গেল। এখন এখান থেকে যাওয়া যাক প্লিজ। চলো এখান থেকে, পুরো দিনটাই খারাপ করে দিল। আর এটা সেই ছেলেটা। ও ওখানে লেটার দিতে গেছিল আর গায়েব হয়ে গেল ওখান থেকে। এইসব কি করে হতে পারে ভাই? বাজে সব লেখা আছে পেপারে। সুনীল, হতেই পারে কথাটা সত্যি।
এভাবে যে করবে না সে মরবে। এই লেটারটা 13 জন লোককে 13 দিনের মধ্যে পাঠাও, নয়তো তোমার মৃত্যু হবে। আই মিন রবিশ ভাই, যা কিছু লেখে এরা। সুনীল, হাসিস না, যদি সত্যি হয়ে যায় তো? আমি অনেকবার শুনেছি এগুলো নিয়ে। এই লেটারগুলো কিন্তু খুব শক্তিশালী, খুব বিপজ্জনক কিন্তু এগুলো। এই নাও তোমার চেন লেটার্স। এই লেটারটা ছিঁড়ে দিলি? আরে তোর যদি কিছু হয়ে যায় ভাই, তোর সাথে থাকতে পারবো না। কে জানে যদি কিছু হয়ে যায় আমাদের। কে কে ওখানে? কে? কে ওখানে? এই ধোঁয়া! না না না! কিরে, ভয় পেয়ে গেলি? কি সুনীল, তোর না ভয় লাগে না? তাহলে এখন কেন ভয় পাচ্ছিস? হ্যাঁ, কিরকম আর কি ভাই, তোমরাই চেন লেটার্সটা পাঠিয়েছিলে না? আর আজকে আমরা এটাও জেনে গেলাম যে আমাদের গ্রুপের সবথেকে বড় ভিতুক কে? তুই। করো, যতটা মজা করার করো। যেদিন আমি মজা করব না, সেদিন তোমরা বুঝবে। লেটার? আমাকে কে লেটার পাঠাবে? রাত 12টার সময় সেন্ট্রাল চকে পৌঁছে যাবে। তোমার জন্য একটা পার্সেল আছে। তুমি যদি না আসো তোমার মৃত্যু হবে। এটা কি আজব লেটার একটা! এখানে তো নামও লেখা নেই। ও, এটা নিশ্চয়ই সুনীল পাঠিয়েছে। আমরা লেটার পাঠিয়ে ওর সাথে মজা করেছিলাম তো, আর সেটারই বদলাও এখন নিচ্ছে আমাদের সাথে। সবাইকে নিজের মতো ভীতু ভাবে তো। দাঁড়া, মজা দেখাচ্ছি। ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, মেরো না আমাকে, ছেড়ে দাও। এটা তো সুনীলের চিৎকার। আমি সত্যি বলছি, আমি সুনীলের চিৎকার শুনেছিলাম। খুব ভয়ানক চিৎকার ছিল, অনেক ভয় পেয়েছিল। চলো তাড়াতাড়ি চলো। সুনীল, সুনীল! সুনীল, দরজাটা খোল সুনীল।
মনে হচ্ছে ভিতরে কেউ নেই। তুই সুনীলকেই ফোন করেছিস তো নাকি? আরে ভাই, আমাকে অপারেটর ফোন করেছিল। কিন্তু তুমি কেন ফোন করেছিলে? কি হয়েছে? আজ সকালে আমি এই লেটারটা পেয়েছিলাম, দেখো। লেটার 140/2 পাম অ্যাভিনিউ, এতে তো লেখা আছে রাত 12টার সময় সেন্ট্রাল চকে চলে এসো কি? নিজের পার্সেল নিতে। আর যদি না আসো তাহলে তোমার মৃত্যু। হ্যাঁ? মৃত্যু? এটা কি ধরনের মজা? এটা ভেবেই তো আমি সুনীলকে ফোন করেছিলাম, ভেবেছিলাম এটা ওরই কাজ। যদি সুনীলের কিছু হয়ে যায় তো? আমার খুব ভয় লাগছে ভাই, আমি জানি না ভেতরে সুনীলের সাথে কি হচ্ছে। আই থিংক আমাদের দরজা ভেঙে দেওয়া উচিত। লেটস ব্রেক দ্য ডোর। ঠিক, একদম। রক্ত। সুনীল! সুনীল! আরে এখানে তো কেউ নেই। কিন্তু এই রক্ত এখানে কি করে এলো? দেখ, আমার তো মনে হয় সুনীল আমাদের সাথে মজা করেছে। প্রথমে অমিতকে লেটার লিখেছে, তারপর অমিত যখন ওকে ফোন করেছে তখন ও ভয় পাওয়ার নাটক করেছে। আর এই 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 রক্ত এখানে ছড়িয়ে দিয়েছে। যদি এটা মজা হয় না, চলো ওর সাথেও মজা করি আমরা। ও সেন্ট্রাল চকে নিশ্চয়ই থাকবে। চলো সেন্ট্রাল চকে রাত 12টার সময় দেখি কি হয়। আরে ভাই, এ সুনীল কোথায় গেল? আই এম শিওর এখানেই কোথাও লুকিয়ে আমাদের দেখছে। গাইস প্লিজ, অনেক রাত হয়েছে, আমার ঠান্ডাও লাগছে। লেটস গো না প্লিজ। আরে 12টা বেজে গেছে ভাই, আর একটু দাঁড়া, তারপর চল দেখে যাই একবার যে পার্সেলের ব্যাপারটা কি। আরে আরে ভাই, এগুলো কি হচ্ছে? এতে কি আছে? এটা এতক্ষণ নোট ছিল কেন? লেটারে লেখা ছিল যে কোনো পার্সেল পাবো, এটা হয়তো সেই পার্সেল। শোন, এটাকে খুলে দেখি আমরা। মাথা খারাপ হয়ে গেছে তোমার? এর মধ্যে নিশ্চয়ই কোনো ভয়ানক জিনিস আছে। দেখলে না আপনি মুভ করছে। রিল্যাক্স পায়েল, এরকম কিছু না। গাইস লেটস চেক ইট। আমার মনে হয় এখানে কেউ আছে যে আমাদের ভয় দেখাচ্ছে। আমি এটাকে খুলে দেখছি। সুনীল! 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 এ তো সুনীল! এ তো মরে গেছে। মরে গেছে? কি মেরেছে ওকে? ইন্সপেক্টর? কি হচ্ছে? এত রাত্রে এখানে কি করছো? কে তোমরা? লাশ? স্যার, আমি আজ অবধি এরকম কেস দেখিনি। কেন, এমন কি ব্যাপার? এই লোকটার খুন কোনো মানুষে করেনি। মানুষে করেনি? তাহলে কে করেছে? জানি না, কিন্তু যেভাবে এই লোকটা খুন হয়েছে সেটা দেখে এরকম মনে হয় যে এর খুন কোনো সুপার ন্যাচারাল পাওয়ার করেছে। সুপার ন্যাচারাল পাওয়ার করেছে? এটা আপনি কি বলছেন ডাক্তার? পরিষ্কার করে বলুন। স্যার, যেটা বুঝতে পেরেছি সেটাই বললাম। আপাতত শুধু এটুকুই বলতে পারি যে এর খুন কোনো ভয়ানক জিনিসের দ্বারা হয়েছে।
কেশব, এদের সবাইকে ছেড়ে দাও। কি হলো ইন্সপেক্টর স্যার, কিছু জানতে পারলেন? তোমরা সবাই যেতে পারো, স্যার 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 যাও। স্যার ইন্সপেক্টর স্যার, স্যার আমাদের কথাটা শুনুন। ইন্সপেক্টর স্যার, স্যার প্লিজ আমাদের এটা বলুন সুনীলের সাথে কি হয়েছে। ডাক্তার বলেছে তোমাদের বন্ধু সুনীলকে আসলে কোনো মানুষ মারেনি। মানুষে মারেনি মানে? তার মৃত্যু অন্য কোনো শক্তির জন্য হয়েছে, কোনো সুপার ন্যাচারাল পাওয়ারের কারণে। সুপার ন্যাচারাল পাওয়ার? এই এই সুপার ন্যাচারাল পাওয়ার কোথা থেকে আসলো? এটা কি করে সম্ভব? এটা তো আমিও জানি না, কিন্তু এটা আমি জেনেই ছাড়বো যে সত্যিটা কি। বাঁচাও বাঁচাও বাঁচাও, আহ! বাঁচাও বাঁচাও বাঁচাও, আহ! বাঁচাও। ও গড, ও ওই পোস্ট বক্স থেকে হাত কি করে বেরোলো? আরে চল ভাই গিয়ে ওকে বাঁচাই। পাগল হয়ে গেছো তুমি? কোথাও যাবো না আমরা, কে জানে কি হবে। না না ভাই, ভাই আমাদের তো গিয়ে ওকে বাঁচানোর দরকার। দাঁড়াও, আহ! আহ! বাঁচাও। এটা তো লাল রঙের ভ্যান, এটা তো সেই ভ্যানটাই যেটা থেকে সুনীলের লাশ ফেলা হয়েছিল। চলো 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 চলো। ও মাই গড, এটা কিরকম অদ্ভুত দেখতে। চলো এই গাড়িটার পিছু নিই। কি ভয়ঙ্কর লোক রে ভাই। শোন, চল আমরা গিয়ে দেখি ওই ছেলেটাকে নিয়ে ওরা কোথায় যায়। চলো চলো চলো। ও মাই গড, এটা কি হচ্ছে?
সুনীল, সুনীল তুমি এখানে কি করে? তুমি তো মরে গেছো না? আর তোমার মুখে এই রক্ত কিসের? তোমরা এখানে কেন এসেছো? সুনীল, কি বলছিস ভাই? আমরা তোকে তো নিতে এসেছি। এটা সুনীল নয়, সুনীলের লাশ তো আমরা চৌরাস্তায় দেখেছি, এরকম হতে পারে না। আরে সুনীলের লাশ তো দেখেছি, কিন্তু এ তো আমাদের সামনে দাঁড়িয়ে আছে। সুনীল, তুই সুনীল তো? আমার নাম সুনীল নয়, আমার কোনো নাম নেই। আমার শুধু একটা নাম্বার আছে, 307। 307? হ্যাঁ, 307। তোমাদের জন্য এই নাম্বারটা পেয়েছি। তোমরা এর শাস্তি পাবে। তোমরা সবাই মরবে, সবাই মরবে। আমরা কি করেছি ভাই? তো আমাদের মারছিস কেন? তোমরা আমাকে ভয় দেখানোর জন্য চেন লেটার্সটা পাঠিয়েছিলে, মনে পড়েছে? আপনাদের মধ্যে সুনীলকে, আপনার জন্য একটা চিঠি স্যার। তোমরা আত্মা সেজে আমাকে ভয় দেখিয়েছিলে। ওই রাত্রে আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আমি ওই ছেঁড়া লেটারটাকে আবার জুড়লাম আর ওটার 13টা কপি করলাম। এই হাত, বাঁচাও, কেউ আছে কি? বাঁচাও, বাঁচাও। এটা কিরকম জায়গা? ও মাই গড! আর এইসব মৃতদেহ, আর এসে গেছো তুমিও। কে কে এখানে? এটা তাদের বলবার জায়গা যারা চেন লেটার লেখে। মানে তুমি চেন লেটার পাঠাবার চেষ্টা করেছো, তার জন্য তোমাকে মরতে হবে। কিন্তু তুমি কে? কেন মারতে চাও এই লোকগুলোকে? কেননা আমিও চেন লেটারের কারণেই মরেছি। আমাকেও কেউ চেইন লেটার পাঠিয়েছিল। তোমাকেও চেন লেটার পাঠিয়েছিল? হ্যাঁ, তাতে লেখা ছিল যদি আমি 13 দিনের মধ্যে 13 জন লোককে চেন লেটার না লিখি তাহলে আমি মরে যাব। তারপর? ভয় পেয়ে আমি নিজের গলায় ফাঁস লাগিয়ে মরেছি। এখন তোমাকেও মরতে হবে। না, হ্যাঁ, না, না।
না 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 তোমাদের জন্য আমাকে মরতে হলো। যদি তোমরা চেন লেটার্স না লিখতে তাহলে আমার মৃত্যু হতো না। এখন তোমরা সবাই মরবে, কেননা চেন লেটার্স তোমরা লেখা শুরু করেছিলে। সুনীল সুনীল ওটা তো একটা মজা ছিল রে। তোমাদের এই মজার জন্য আমার জীবন চলে গেল। এখন শুধু একদিন, তারপর তোমরা সবাই মরবে। এটা কি হচ্ছে? মানি কেন নড়ছে? চলো এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলো। চলো চলো চল 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 চল। কি হয়েছে? তোমরা তো ভয় পেয়ে আছো কেন? স্যার স্যার আমরা জানতে পেরেছি যে সুনীলকে কে মেরেছে স্যার। জেনে গেছো কে মেরেছিল? স্যার ও একটা খারাপ আত্মা, মুনাগারের একটা বড় বাড়িতে। মুনাগারের পোড়ো বাড়িতে খারাপ আত্মা? এটা তোমরা কি বলছো? হ্যাঁ স্যার, আমরা সত্যি বলছি। ওখানে একটি খারাপ আত্মা আছে, যারাই চেন লেটার্স লিখে তাদেরকে মেরে ফেলে। আর স্যার এখন অবধি যারা মরেছেন সবার আত্মা ওখানে ঘুরঘুর করছে স্যার। স্যার স্যার সুনীলকে একটা খারাপ আত্মা মেরে ফেলেছে, আর এখন আমাদের সবাইকে মারতে এমন চাইছে। কিছুই হবে না, কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা কাল সকালেই ওখানে যাব। কোথায় আছে? স্যার স্যার ও এখানে ছিল, এই পোড়া বাড়িতেই ছিল। স্যার ওই হাত যেটা স্ট্যাম্প লাগাচ্ছিল ওটাও এখানেই ছিল, এখানে। কালির চিহ্ন? এখানে এতটা কালি এলো কোথার থেকে? স্যার স্যার ওখানে যাবেন না, ওখানে খুব বিপদ আছে। কেমন বিপদ? স্ট্যাম্প লাগানোর পরে ওরা লাশকে এখানেই নিয়ে গিয়েছিল স্যার। কারা? স্যার খুব অদ্ভুত লোক ছিল, খুব ভয়ানক। যদি এমন হয় তাহলে আমাকে ভেতরে যেতেই হবে। না স্যার, কিন্তু স্যার
ইন্সপেক্টর এখনো নিচে এলো না কেন? বুঝতে পারছি না ওনার সাথে কি হয়েছে। চল ভাই ওখানে গিয়ে দেখি। এখানে তো কেউ নেই, শুধু শুধুই ভয় পাচ্ছিল এরা। এটা এটা কালি এখানে কি করে? না না এটা তো ইন্সপেক্টরের আওয়াজ ছিল। মনে হচ্ছে ওটাকে এখন মেরে দিয়েছে। আরে পায়েল কাঁদিস না, আমি গিয়ে দেখছি ইন্সপেক্টর সাহেব কোথায় গেল। মনোজ, ভেতরে যাস না মনোজ। আরে ইন্সপেক্টর নিজেকেই বাঁচাতে পারেনি, আর আমরা তো এমনিতেই মরে যাব। আমার খুব ভয় লাগছে, তোমরা চলো ইয়ার। আমাদের ইন্সপেক্টর সাহেবকে এভাবে একা ছেড়ে যাওয়াটা ঠিক হবে না। আমি দেখে আসছি ভিতরে গিয়ে। এরকম করিস না মনোজ, এরকম করিস না। আরে চলে আয়, বলছি তো চলে আয়। আরে বের হয়ে এখান থেকে, নাহলে আমরা সবাই মারা পড়বো। বের হয়ে এখান থেকে। মনোজ প্লিজ यार, এবারে আমাদের এখান থেকে যাওয়া উচিত। ব্যাস অনেক হয়ে গেছে। না না, আমাদের ওখান থেকে আসাটা ঠিক হয়নি। আমরা খুব বড় ভুল করেছি। আর ইন্সপেক্টর সাহেবকে এইভাবে একা ছেড়ে আমরা পালিয়ে এলাম। ছি! আমাদের কাছেও নিজের জীবনটা প্রিয়, আমরা এখানে মরতে চাই না। আর সুনীলকে এভাবে একা ফেলে আমরা চলে যাব? আরে সুনীল আমাদের বন্ধু। তো আমরা কখন বলেছি যে সুনীল আমাদের বন্ধু ছিল না? কিন্তু মনোজ প্লিজ, এখন সুনীল মারা গেছে। মনোজ, এখন আমাদের এখান থেকে যেতেই হবে। না না, কখনো না। দেখ মনোজ, তুই যদি এখানে থেকে মরতে চাস তো মর, আমরা ভাই যাচ্ছি। ঠিক আছে, তোরা যেতে চাইছিস তো তো যা এখান থেকে, কিন্তু আজ থেকে তোদের সঙ্গে আমার বন্ধুত্ব শেষ। ব্যাস। মনোজ প্লিজ, একবার আমার কথা তো ভাবো। প্লিজ এরকম বলো না মনোজ, প্লিজ আমাদের সাথে চলো প্লিজ। ওটা কি? ওই লাল রঙেরটা না? ঠিকভাবে দেখতে পাচ্ছি না রে। কি, গাড়িটা একটু জোরে চালাও না। ও মাই গড, এটা তো ওই লাল ভ্যানটা। এই ভ্যানটা এখানে কি করে? নিশ্চয়ই কিছু হতে চলেছে। আমার ভীষণ ভয় করছে। আমি তো ভেবেছিলাম শহর ছেড়ে দিলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এরকম কিছুই হলো না। এখন কি করব? তুমি ওদিকে দেখোই না, আমি ওদের ওভারটেক করার চেষ্টা করছি। আমরা ওটা পেরিয়ে চলে যাব। আরে সাইড কেন দিচ্ছে না? শোন, গাড়িটা তুই পেছনে কর প্লিজ। আমি যেটা বলছি শোন, গাড়িটা পেছনে কর তুই। দেখো দেখো, ওই দরজাটাতে কিছু উঠছে। দেখো, এটা এরকম কেন হচ্ছে? ইন্সপেক্টর
দেখো ইন্সপেক্টরের মাথায় যে চিহ্ন রয়েছে সেই চিহ্নই সুনীলের মাথায় ছিল। চলো এখান থেকে, চলো। তোমরা কোথাও পালাতে পারবে না, তোমরা সবাই মরবে, সবার মৃত্যু ঘটবে। ওরা তোমাদের মারতে চেয়েছিল, কিন্তু তোমাদের জন্য আমি মরে গেলাম। এখন তোমরাও বাঁচতে পারবে না। মনোজ, দীপ্তি, পায়েল, তোমরা এখানে? আমরা তো আবার সেই পোড়ো বাড়িতে চলে এলাম। কে এখানে? কে আছে এখানে? যারা এরকম করবে না তাদের মরতে হবে, এটাই তো লিখেছিলে না তোমরা? না 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 না, ওটা তো আমরা মজা করছিলাম সবাই মিলে। তোমাদের এই মজার জন্যই কাউকে দাম দিতে হয়েছে। সুনীল, তুই তো তো আমরা কথা কার সাথে বলছিলাম? পিছনে দেখো। কে কে তুমি? আমি সেই লোক যারা চেন লেটার লেখে তাদের আমি মারি। আমি ওদের মেরেছি যারাই চেন লেটার লিখেছে। এবার তোমাদের পালা। আমরা মজা করছিলাম, আমরা তো মজা করছিলাম। আমাকেও একটা চিঠি লিখে দাও না, আমাকেও একটা চিঠি লিখে দাও না। আর আজ আমরা এটাও জেনে গেলাম যে আমাদের গ্রুপের সবথেকে বড় ভিতু কে? তুই। যতটা মজা করার পর যেদিন আমি মজা করব না সেদিন তোমরা বুঝবে। ছেড়ে দাও আমাদের। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.